আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আচ্ছা গাইস, আপনারা কি একটা বিষয় চিন্তা করেছেন? যখনই আপনি কোনো একটা ট্রেডিং এ এন্ট্রি করেন, আপনি এন্ট্রি করার পরবর্তীতে আপনাকে সঙ্গে সঙ্গে করে কি ওই যে আপনার এন্ট্রি পজিশন আছে সেখান থেকে মার্কেট রিভার্স করে নিচের দিকে চলে যায় এবং আপনাকে স্টপ লস হিট করায়। মানে যখনই আপনি কোনো এন্ট্রি নেন, আপনি এন্ট্রি নেওয়ার পরবর্তীতে শুধুমাত্র মার্কেট আপনার এগেইনস্টে চলে যায়। এমনটা কেন হয়? আপনি কি কখনো চিন্তা করেছেন? ঠিক এই বিষয়টা নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম এবং আশা করতেছি যারা ওই ভিডিওটা দেখেছেন মোটামুটি অনেকটা ক্লিয়ার হতে পেরেছেন। বাট তারপরেও আমি আজকে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেব যে মূলত এই বিষয়টা কেন আপনাদের সঙ্গে সবসময় ঘটে। সো এজন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সো দেখুন, এই যে এখানে যে মার্কেট স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, মার্কেট এই যে এইভাবে কিন্তু এখানে আসতেছে। তো এই যে দেখুন নিচের দিকে কিন্তু আবার আসছে, এখানে সাপোর্ট পেয়ে কিন্তু মার্কেট উপরের দিকে চলে গিয়েছে। সো এখানে দেখুন, মূলত এই যে যখন মার্কেট নিচের দিকে এদিকে স্ট্রাকচার ব্রেক করে চলে আসছে, এই যে মার্কেটের স্ট্রাকচার ছিল এটা ব্রেক করে যখন এদিকে নিচের দিকে চলে আসছে, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি করে দিয়েছে মার্কেট। এই যে রেজিস্ট্যান্স তৈরি করে দিয়েছে, এই রেজিস্ট্যান্সটা কিন্তু বেশ ভালো একটা জায়গায় কিন্তু তৈরি করে দিয়েছে। তো এখন আপনি চিন্তা করলেন কি, মার্কেট যেহেতু নিচের দিকে চলে আসছে এবং এখানে উপরের দিকে যে রেজিস্ট্যান্স আছে এটা এখানে কি করছে, ব্রেক করে দিয়েছে। যেহেতু মার্কেট এখানে রেজিস্ট্যান্স ব্রেক করে দিয়েছে, তো এর পরবর্তীতে কি হবে, মার্কেট এই যে রিভার্স করে এদিকে উপরের দিকে চলে যাবে। যার ফলে আপনি এটা চিন্তা করে কি করলেন, আপনি এখানে একটা এন্ট্রি নিলেন, যেহেতু ব্রেকআউট দিয়েছে মার্কেট এখন উপরের দিকে যাবে। বাট মার্কেট উপরের দিকে না যেয়ে মার্কেট সঙ্গে সঙ্গে করলো কি, নিচের দিকে আসলো এবং আপনার যে স্টপ লস আছে সেটা কিন্তু এখানে হিট করলো আর আপনাকে লিকুইড আউট করে দিল। দেন পরবর্তীতে এখানে খেয়াল করুন, মার্কেট আপনি যে ডিরেকশনে ট্রেডটা নিয়েছিলেন, আপনার স্টপ লস এখানে খাওয়ার পরবর্তীতে মার্কেট কিন্তু সেম ওই ডিরেকশনে কিন্তু আবারও মার্কেট চলে গিয়েছে। কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত আপনাকে কিন্তু আপনার যে স্টপ লস আছে সেই স্টপ লস কিন্তু এখানে খেয়ে দিয়েছে। সো এখন কথা হচ্ছে, এটা মূলত হচ্ছে মার্কেটে আপনাদের জন্য একটা ট্র্যাপ। তো এই ট্র্যাপটা যদি আপনি ধরতে পারেন তাহলে মূলত আপনি এই ট্রেডিং সেক্টর থেকে প্রফিট করতে পারবেন। আপনাকে সবসময় চিন্তা করতে হবে মানুষ এখন কি ভাবতেছে, এবং বড় বড় যে স্মার্ট মানি আছে, বড় বড় যে ফান্ডিং অ্যাকাউন্ট গুলো আছে, যারা মূলত অনেক পরিমাণে বড় বড় ইনস্টিটিউশন যারা রয়েছে, অনেক পরিমাণে ফান্ড নিয়ে যারা এখানে ট্রেড করতেছে, তারা কিভাবে মূলত মানুষকে এখান থেকে লিকুইড আউট করে দিয়ে বের করে দিতে পারে। সো এখনই চিন্তা করতে পারেন যে এটা কেন করে। এটা আমি অলরেডি গত ভিডিওতে আলোচনা করেছি। কারণ বড় বড় যে ইনস্টিটিউশন আছে, কোম্পানি আছে, তারা বড় বড় অর্ডার ফিল আপ করার জন্য তাদেরকে কি করতে হয়, ছোট ছোট যে ইউজার আছে তাদেরকে মূলত ট্র্যাপের শিকার করতে হয়। ধরুন এই যে এই জায়গাটা আছে, এই পজিশনে অনেকেই কিন্তু এখানে লিকুইড আউট করে দিয়েছে। ঠিক এই জায়গাটাতেই মূলত বড় বড় যে ইনস্টিটিউশন আছে তারা কিন্তু এই জায়গাটাতে তাদের যে অর্ডার আছে সেটা কিন্তু প্লেস করছে এবং কিনেছে। এটা তারা এজন্যই করে কারণ তারা একবারে যদি অনেক বড় অ্যামাউন্টের কোনো অর্ডার প্লেস করে তাহলে হবে কি, মার্কেট সোজাই কিন্তু এরকম করে উপরের দিকে চলে যাবে। যার ফলে মূলত তাদের যে এভারেজ যে বাইং কস্ট আছে সেটা কিন্তু অনেক পরিমাণে বেশি হবে। এর ফলে মূলত তারা মার্কেটকে ম্যানিপুলেশন করে এবং নিচের দিকে চলে আসে, লিকুইড আউট করে এবং আবার উপরের দিকে চলে যায়। সো এখন কথা হচ্ছে তারা কখন কি চাচ্ছে, এটা মূলত আপনি যদি ধরতে পারেন তাহলেই বুঝবো যে হচ্ছে আপনি এই যে ট্রাপ ট্রেডিং যে মার্কেটের যে স্ট্র্যাটেজি আছে এটা ফলো করে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। সো দেখুন, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য অবশ্যই আপনি আগে বড় যে টাইম ফ্রেম আছে সেই বড় টাইম ফ্রেমে যাবেন, বড় টাইম ফ্রেমে আপনি দেখবেন। বড় টাইম ফ্রেমে দেখার পরবর্তীতে আপনার যে এন্ট্রি প্লেসটা আছে আপনি ওই জায়গাতে আবারও শর্ট টাইম ফ্রেমে চলে আসবেন। শর্ট টাইম ফ্রেমে চলে এসে মূলত আপনি সেখানে এন্ট্রি করার চেষ্টা করবেন। তো এখানে দেখুন, যদি আমি আপনাদেরকে একটু মার্কিং করে দেখাই, এই যে দেখুন মার্কেট কিন্তু এখানে উপরের দিকে কিন্তু যাচ্ছে, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। আপনি শর্টার টাইম ফ্রেমে গেলে দেখবেন এই পজিশনটাতে কিন্তু অনেকগুলো হচ্ছে আপনার, এই যে শর্টার টাইম ফ্রেমে অনেকগুলো কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং মার্কেট উপরের দিকে কন্টিনিউয়াসলি যাচ্ছে। বাট মানুষ দেখতে দেখতে যখন এই পজিশনে এসে যখন মার্কেটে মূলত মানুষ এন্ট্রি করে, দেন পরবর্তীতে দেখুন এক ক্যান্ডেলেই সবাইকে এখানে লিকুইড আউট করে দেয়। তো যখন এখানে লিকুইড আউট করে দিয়েছে মার্কেট, এখানে কিন্তু পরবর্তীতে দেখুন এই যে 4 ঘন্টা যেহেতু আমরা টাইম ফ্রেমে আছি, এখানে কিন্তু ভালো একটা পাম্প নিয়েছে। তো এই যে পাম্পের এই পজিশন গুলোতে আপনি যদি শর্টার টাইম ফ্রেমে যান, অনেক কিন্তু বড় পরিমাণে এখানে আপনি পাম্প দেখতে পারবেন। সো সেই তুলনায় কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার কথা ছিল, মার্কেট উপরের দিকে যায় নাই, আবারও নিচের দিকে আসছে। আবারও এখানে একটু স্টপ করছে, দেন আবারও কিন্তু উপরের দিকে যায়নি, আবারও নিচের দিকে আসছে। এইভাবে যখন মূলত মানুষ মার্কেট এখানে ট্রাপের শিকার যখন মানুষ হবে, ট্রাপের শিকার হওয়ার পরবর্তীতে মূলত মার্কেট আলটিমেটলি উপরের দিকে যাবে যখন রিটেইলার ইউজাররা আর এখানে আপনার হচ্ছে এন্ট্রি করবে না। যখন তারা মূলত বুঝতে পারবে যে এটা একটা ট্রাপ বা এখানে হচ্ছে লিকুইড আউট হয়ে যাচ্ছে বারবার, তখন কিন্তু মার্কেট মানুষ যখন এখানে স্টপ হয়ে থাকবে, পরবর্তীতে কিন্তু দেখবেন মানুষের লিকুইডিটি গুলো যখন নেওয়া হয়ে যাবে, দেন পরবর্তীতে মার্কেট কিন্তু আবারও ওই ডিরেকশনেই চলে যাবে যে ডিরেকশনে আপনারা ট্রেডটা নিতে যাচ্ছেন। তো এভাবে মূলত মার্কেট কাজ করে। তাহলে এখন কথা হচ্ছে, আপনি কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন? আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত মানুষ ট্রাপের শিকার না হচ্ছে। মানুষ ট্রাপের শিকার হবে এবং ট্রাপের শিকার হওয়ার পরবর্তীতে মূলত আপনাকে অপেক্ষা অপেক্ষা করে সেখান থেকে আপনাকে রাইট ডিরেকশনে ট্রেডটা নিতে হবে। সো এটাই মূলত হচ্ছে কাজ, আর সেই সঙ্গে আপনাকে প্রেডিকশন করতে হবে। আর এখানে যে কথাগুলো আমি বলেছি অনেকের কাছে হয়তো বা মনে হচ্ছে যে এগুলো তো আমরা জানি অলরেডি।
তো আপনি জানেন ঠিক আছে, বাট আপনার ওই পরিমাণে ধৈর্য নেই। আপনি সবসময় চিন্তা করেন মার্কেট মনে হয় চলে গেল, মার্কেট মনে হয় আমাকে আর সুযোগ দেবে না। এই যে আপনার মনে কনফিউশন, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। যদি আপনি এইগুলো থেকে বের হয়ে আসতে পারেন, তাহলে আপনি পারফেক্ট ভাবে আপনি এন্ট্রি নিতে পারবেন এবং আপনি আলটিমেটলি শেষ পর্যন্ত প্রফিট করতে পারবেন। আশা করতেছি বুঝতে পেরেছেন। তো এই যে জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই জোনগুলো, এই যে এই জোনগুলো, এই জোনগুলো, এইগুলো কিন্তু পরবর্তীতে মার্কেট উপরে গেলেও কিন্তু এই জোনগুলোতে যে লিকুইডিটি গুলো তৈরি হয়, অর্থাৎ এই যে এই জোনগুলোতে যে লিকুইডিটি গুলো তৈরি হয়, এগুলো নেওয়ার জন্য কিন্তু মার্কেট আবারও নিচের দিকে চলে আসে। সো এই যে দেখুন, বর্তমানে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু চলে আসছে। মার্কেট যদি এই পজিশনে আপনার চলে আসে, ধরুন আপনাকে আমি মার্কিং করে দেখি, মার্কেট যদি এই ডিরেকশনে যদি মার্কেট যদি এই পজিশনে যদি চলে আসে, তাহলে এখানে যে লিকুইডিটি গুলো আছে, এই লিকুইডিটি গুলো কিন্তু নেওয়ার জন্য মার্কেট অবশ্যই দিকে নিচের দিকে একবার হলেও কিন্তু সুইপ দিবে। সো যখন এখানে মার্কেটের লিকুইডিটি গুলো নেওয়া হয়ে যাবে, দেন কনফার্মেশন পাওয়ার পরবর্তীতে আপনি উপরের দিকে এদিকে রাইট ডিরেকশনে ট্রেডটা নেবেন, তার আগে আপনি ট্রেড নেবেন না। তাড়াহুড়ো কোনোভাবেই করা যাবে না। যখনই যারা তাড়াহুড়া করে তারাই কিন্তু সবসময় ট্র্যাপের শিকার হয়। এর জন্য সবসময় আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে এবং অনেকক্ষণ ধরে চার্টের মধ্যে বসে থাকতে হবে। কখন আপনার জন্য রাইট ডিসিশনটা আসে এবং কনফার্মেশন আসে, তখনই মূলত আপনি ট্রেডটা নেবেন। সো আশা করতেছি বুঝতে পেরেছেন। এটাই ছিল মূলত আজকের কথা। এই বিষয়গুলো যদিও বা একদিনেই সবকিছু আপনাদেরকে শিখিয়ে দেওয়া সম্ভব না। আমি হচ্ছে আপনাদের জন্য পার্ট বাই পার্ট যে ভিডিওগুলো এখানে ধারাবাহিকভাবে দিতেছি, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল ফলো করবেন। যদি এরপরও আপনাদের কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সকলে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।